This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবার প্রথমে আমরা গুণধর বিভাস অধিকারীর দিকে নজর রাখবো, যে বিভাস অধিকারী ভুয়ো থানার ওসি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিল। জানেন কি, সেই সরকারি সংস্থার ডিরেক্টর পদেও ছিল। এরকমই নথি তো টিভি 9 বাংলার হাতে এসেছে। টিভি 9 বাংলার হাতে যে নথি এসেছে তাতে স্পষ্ট সরকারি সংস্থার ডিরেক্টর পদে ছিল বিভাস অধিকারী, এবং সেই ডিরেক্টর পদকেই কাজে লাগিয়ে নীল বাতির গাড়ি ব্যবহার করতো সে। আরো ডিটেল দেবে আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছেন। সুজয়, যখনই এই নথি ঘাটতে গিয়ে যখনই দেখা যাচ্ছে যে সে সরকারি সংস্থার ডিরেক্টর, তখন তো সে অলরেডি নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়ে গিয়েছে। একেবারে দেখো, তারপরেও তার নাম সেই বোর্ড অফ ডিরেক্টরসের যে তালিকা, সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। সবথেকে অবাক করা বিষয়, যে তালিকায় একাধিক আমলা রয়েছে, আইএএস পদমর্যাদার অফিসার রয়েছে, সেই তালিকাতে একজন রাজনৈতিক নেতার নাম ডিরেক্টর হিসেবে রয়েছে, যে কিনা একটা সময় তৃণমূলে যুক্ত ছিল। পরবর্তীতে সে আর্য সমাজ নামে একটি রাজনৈতিক দল করে, যার নাম নিয়োগ দুর্নীতিতে জড়িত, আবার যার বিরুদ্ধে ভুয়ো থানা খোলার অভিযোগ। সে রাজ্য সরকারি একটি সংস্থার ওয়েবসাইটে ডিরেক্টর হিসেবে তার নাম এখনও জলজল করছে। 2025-এর 5ই মার্চ ওই সংস্থার ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যার হাউজিং কর্পোরেশন, সেই সংস্থার একটি বৈঠক হয়েছিল খাদ্যশ্রী ভবনে, অর্থাৎ ডালহৌসিতে। সেই বৈঠকেও যে যারা উপস্থিত থাকার কথা বোর্ড অফ ডিরেক্টর হিসেবে, সেই তালিকাতেও নাম ছিল, যদিও কোনো কারণে বিভাস অধিকারী সেখানে থাকতে পারেননি। এবং এই যে পদটা সে হোল্ড করত, অর্থাৎ নন অফিসিয়াল ডিরেক্টর, এইটা তার তালিকায় উল্লেখ করা ছিল। আমরা সেই ছবি দেখাচ্ছি, এবং সরকারি ওই সংস্থা ওয়েবসাইটে গেলে এখনো দেখা যাবে বিভাস অধিকারীর নাম জলজল করছে। সেই ডিরেক্টর, সেই তথ্যই তো আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, এবং সেই জায়গাগুলোও আমরা দেখাচ্ছি। এবং স্বাভাবিকভাবেও প্রশ্ন উঠছে যে একটা দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়া সত্ত্বেও কিভাবে ওই সরকারি সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসে না তালিকায় তার নাম থাকে। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। ধর্মকে ঢাল করে বেআইনি কারবার চালিয়ে যাচ্ছিল বীরভূমের বিভাস অধিকারী। একসময় তৃণমূলের ব্লক সভাপতি। 2023 সালে এই বিভাসের কীর্তি ফাঁস করে দিয়েছিল টিভি 9 বাংলা। খবর করতে গিয়ে বিভাস বাহিনীর হাতে মার খান আমাদের দুই সহকর্মী সুজয় পাল, রজত শিকদার। টিভি 9 বাংলার কাছে পরিতৃপ্তির দিন। কেন পরিতৃপ্তি? তার কারণ বাংলার পুলিশ না ধরলেও নয়ডা পুলিশ বিভাসের বেআইনি কারবার ফাঁস করে দিয়েছে। গারোতে ঠাঁই হয়েছে বিভাস ও বিভাসের ছেলের। ধৃত 6 জনকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। 23 জুলাই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের খোঁজ পায় পুলিশ। ওয়েস্ট আর্কটিকা নামে নাম না জানা দেশের ভিসা দেওয়া হতো নাকি। 300 কোটি টাকার প্রতারণার অভিযোগ। 10ই আগস্ট গাজিয়াবাদ থেকে বড়জোর 20 কিলোমিটার দূরে নয়ডায় আরেক প্রতারকের কারবারের সন্ধান। বাঙালি প্রতারক, বলা ভালো পরিযায়ী প্রতারক। বাংলা ছেড়ে নয়ডায় বসে ফাঁদ পেতেছিল প্রাক্তন তৃণমূল নেতা বীরভূমের বিভাস অধিকারী। ভুয়ো থানার ফাঁদ, বিরাট নাম থানার। হয়তো নামে ওজন জুড়তে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো, বন্ধনীতে আবার লেখা ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম আইবি। বিভাস ও বিভাসের ছেলে সহ 6 জনকে গ্রেপ্তার উত্তরপ্রদেশ পুলিশের। ভুয়ো থানা শুনেই আকাশ থেকে পড়ছেন সবাই। আমি 40 বছর পুলিশে কাজ করেছি অ্যাক্টিভভাবে, আমি কোনোদিন ভুয়ো থানা দেখিনি। এই প্রথম আমি জীবনে দেখলাম যে সেও আবার কোনো না কোনো একটা পার্টির আধিকারিক ছিল কিংবা আছে, তো তারা একটা ভুয়ো থানা খুলেছে। বিভাসে প্রাইভেট থানায় আইডি কার্ডও মিলেছে ভুয়ো, আন্তর্জাতিক স্বীকৃতির নথি মিলেছে, সেসবও ভুয়ো। ফাঁদে পেলে তোলাবাজি করত বিভাসের ভুয়ো থানা। ইন্টারপোলের সঙ্গে বিভাসে নাকি সরাসরি যোগাযোগ। বিভাসের সংস্থা নাকি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ। থানার কমিটিতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নাম। স্বেচ্ছাসেবী সংস্থার নামে রেজিস্ট্রেশন করে থানা চালানোর অভিযোগ। কিভাবে মিলল রেজিস্ট্রেশন? उत्तर खुज्जे पुलिस। ये लोगों ने लगभग 4 जून को इस जगह पर एक रेंट एग्रीमेंट किया था, और लगभग यहाँ पे हफ्ते 10 दिन से इन लोगों ने बोर्ड लगाकर ऑफिस का संचालन शुरू किया था। ওত পেতেছিল ভিন রাজ্যের পুলিশও। বিভাসের শেষ রক্ষা তাই হলো না। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা।
দেখুন, বিভাস অধিকারীর সঙ্গে শাসক দলের একটা আমরা যোগ দেখিয়েছি, কিন্তু জানেন তো এই বিভাস অধিকারীর সঙ্গে এবার বিজেপি নেতা তথা আইপিএস অফিসার দেবাশিস ধরের নাম জড়িয়ে গেল। বিভাসের যে স্বেচ্ছাসেবী সংস্থা ছিল সেই সংস্থার পরামর্শদাতা হিসেবে নাকি সে কাজ করত। ঠিক কোন জায়গায় এই দেবাশিস ধরের সঙ্গে এই বিভাসের যোগ পাওয়া গেল, কোন কোন নথির উপর বেস করে জানাবেন আমার সহকর্মী সুজয়ের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, গতকালই আমরা দেখিয়েছি যে বেলেঘাটা ফুলবাগানে অফিস ছিল বিভাসের একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যে সংস্থাটির নাম ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এই সংস্থার যে অফিস, সেখানে ইন্টারপোলের লোগো ব্যবহার করেছিল, ইন্টারপোল লেখা ছিল, এবং সেই সংস্থার সেই এনজিওর যদি তুমি ওয়েবসাইটে চলে যাও এখনও দেখতে পাবে সেখানে যে অ্যাডভাইজার, 3 জনের নাম অ্যাডভাইজার হিসেবে রয়েছে। সেখানে একজন প্রাক্তন বিচারপতির নাম রয়েছে এবং দেবাশিস ধর, যিনি প্রাক্তন আইপিএস এবং বিজেপি নেতা, তিনি এখনও বিজেপিতে যুক্ত হয়েছিলেন এবং বীরভূম থেকে তিনি লোকসভা নির্বাচনে লড়েও ছিলেন, সেই দেবাশিস ধরের নামও অ্যাডভাইজার হিসাবে রয়েছে। কি করে থাকে দেবাশিস বাবু? তিনি একজন আইপিএস, তিনি জনপ্রতিনিধি, তিনি বিজেপির সঙ্গে যুক্ত। কিভাবে তিনি এই ধরনের একজন কুকীর্তিমানের একটি এনজিওর সঙ্গে যুক্ত হলেন, এই বিষয়ে যখন আমরা দেবাশিস বাবুর সঙ্গে যোগাযোগ করি, তার স্পষ্ট বক্তব্য যে তিনি অর্থাৎ বিভাস অধিকারী, তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, দীক্ষা দেন। তিনি দেবাশিস বাবুও কিন্তু সেই অনুকূল চন্দ্রের ভক্ত, এবং সেরকম একটি অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। লোকসভা নির্বাচনে তিনি সেখানে গিয়েছিলেন, সেখানেও তাদের পরিচয় হয়। একজন তিনি ভক্ত হতে পারেন, কিন্তু সেই ভক্তকেও এরকম একটা ভুয়ো থানার পরামর্শদাতা হিসেবে বা স্বেচ্ছাসেবী সংস্থার পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হবে। স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে, কারণ দেবাশিস ধর হচ্ছেন বিজেপি নেতা, দেবাশিস ধর হচ্ছেন আইপিএস অফিসার, আর এই দেবাশিস ধরকেই বিজেপি বীরভূম থেকে লোকসভা ভোটে দাঁড় করিয়েছিল। আর এই নিয়ে যখন আমরা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি উত্তর দিচ্ছেন একবার শুনে নিন। যাকে 7 বছর আগে দল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তার কুকর্মের দায় এবং দল ছাড়ার পরে তার বিজেপি ঘনিষ্ঠতা সকলে জানে। তিনি আর্য সমাজ বলে একটি নতুন দল তৈরি করেছিলেন, তারপরে তিনি এই ক্রাইম করছেন। ডিরেক্টর এবং অ্যাডভাইজার পোস্টে কাদের কাদের রেখেছেন একটু দেখুন। অন্যতম নাম হচ্ছে দেবাশিস ধর, যিনি নিজে এই বিভাস অধিকারী সংস্থার অ্যাডভাইজার। তাহলে বুঝতে অসুবিধা হয় না যে অঙ্গুলি হেলনটা পেছন থেকে কাদের ছিল, কারণ অঙ্গুলি হেলন না থাকলে উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিনের রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, সেখানে এই ধরনের সংস্থা খুলে এই ধরনের কর্মসূচি চালানো বিজেপি শাসিত রাজ্যে বিজেপির মদত ছাড়া সম্ভব নয়। অর্থাৎ স্বাভাবিকভাবে এই বিভাস অধিকারী যে একাধিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে, যে শাসক দলের ঘনিষ্ঠ ছিল, শাসক দলের নেতা ছিল, এবং তারপরে কিন্তু একাধিক দুর্নীতি, নিয়োগ দুর্নীতির মতন বিষয়গুলির সঙ্গে তার নাম জড়িয়ে যায়। স্বাভাবিকভাবে রাজনৈতিক চর্চা চলছিল, এবার এই বিভাস অধিকারীর সঙ্গে নাম জড়িয়ে গেল দেবাশিস ধর, অর্থাৎ সেও বিজেপি নেতা এবং তাকে লোকসভা ভোটে বিজেপি ভোটে দাঁড় করিয়েছিল এই বীরভূম থেকেই। আর স্বাভাবিকভাবে রাজনৈতিক চর্চা তো হবেই। ডিউ ডকুমেন্টেশন করেই কিন্তু মানে ওরা ওই রেজিস্ট্রেশনটা করেছিল, এনজিওর যা যা থাকা উচিত ইচ অ্যান্ড এভরি পেপার মানে ছিল বলেই আমাদের মত দিয়েছিলাম। এবং আমি জাস্টিস সাহেবের কাছে এবং ওই আমাদের যিনি আমাদের লয়ার ছিলেন তার কাছে পুরোটাই পুরো লিগ্যাল ওপিনিয়ন মানে ওটা নিয়ে করা হয়েছিল। ঠিক আছে। 3 নম্বর কথা হচ্ছে, দেখুন এটা হচ্ছে গভর্নমেন্ট স্বীকৃত মানে রেজিস্ট্রেশন করা রয়েছে, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসেও রয়েছে এবং ইয়েতে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে, প্যান কার্ডও আছে। ঠিক আছে। আমার শতপ্রণোদিত হবে, কিছু করার নেই। আর 3 নম্বর হচ্ছে যারা অফিস বিয়ারার তারাই এর সাথে কাজের সাথে যুক্ত, মানে আমাদের খুব একটা করে ভূমিকা নেই। এরকম অনেক এনজিওতে মানে আমিও আরো অনেক এনজিওতে অ্যাডভাইজার বা বিভিন্ন পদে রয়েছে। অ্যাডভাইজারদের মানে এরকম যে কোনো মানে আমাকে আপনাকে যে কাউকেই ওরা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করতে পারে, তার সাথে দৈনিক কর্মপদ্ধতির কোনো সম্পর্ক নেই।